হাই, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। তো আজকে আমরা আলোচনা করব কেপলারস ল। এর আগের লেকচারে আমরা ডিসকাস করছি গ্র্যাভিটেশনটা কি জিনিস, গ্র্যাভিটেশন ইনসাইড আর্থ, আর আর্থে বারে গ্র্যাভিটেশনটা কিভাবে চেঞ্জ হয়, সারফেস থেকে দূরে যাবে গ্র্যাভিটেশনের ভ্যালু কি চেঞ্জ হবে। জি, ফ্রি ফল অ্যাক্সেলারেশন আর গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশনটা কি জিনিস সেটা আমরা ডিসকাস করেছি। লেকচার 2, লেকচার 1 ওগুলো দেখে নেবে আগে, কার্ডে লিঙ্ক পেয়ে যাবে। পরপর দুটো লেকচার দেখে নিয়ে থার্ড লেকচারটা শুরু করো। থার্ড লেকচারে আমরা ডিসকাস করব কেপলারস ল। কেপলারস ল কি বলছে? কেপলারস ল বলছে ধরো এটা সূর্য, এটা ধরো পৃথিবী। পৃথিবী কি করে সূর্যের চারপাশে ঘুরছে, ঠিক আছে? ঘোরার ফলে কি কি ফর্মুলা বা কি কি প্রোটোকলস সেট করছে, সেই প্রোটোকলসগুলোকে কেপলারস ডেসক্রাইব করেছে তার লয়ের মাধ্যমে। তো প্রথম ল কি বলছে? কেপলারসের ফার্স্ট ল হচ্ছে লস অফ অরবিট, ঠিক আছে? লস অফ অরবিটটা কি বলছে? লস অফ অরবিটটা বলছে যে অল প্ল্যানেট যেমন ধরো আর্থ তো একটা প্ল্যানেট, অল প্ল্যানেটস মুভ ইন ইলিপ্টিক্যাল অরবিটস। তাহলে কি থাকছে? অল প্ল্যানেট মুভস ইন ইলিপ্টিক্যাল orbit where sun at focus. তো কি থাকছে? সূর্যটা কোথায় থাকছে? সান, এ থাকছে ফোকাসে, আর এ থাকছে ইলিপ্টিক্যাল অরবিট, মানে ধরো এইরকম একটা অরবিট, ঠিক আছে? এরকম একটা অরবিটে ও ঘুরছে, ঠিক আছে? তাহলে কি পেলাম? অল প্ল্যানেটস মুভ ইন ইলিপ্টিক্যাল অরবিট, সার্কেলে ঘোরে না। পাতটা সার্কেল, অরবিটটা বা পাতটা সার্কেল হয় না, পাতটা কি হয়? ইলিপ্টিক্যাল হয়। ওকে, বোঝা গেল? তাহলে পাতটা কি পেলাম আমি? ইলিপ্টিক্যাল হলো। আচ্ছা, তাহলে কি থাকছে? ধরো যদি ইলিপ্টিক্যাল হয় তাহলে এটা হচ্ছে একটা ফোকাস, এই ফোকাসে কি থাকবে? সূর্যটা বা সানটা থাকবে, আর এই পাত দিয়ে প্ল্যানেটটা ঘুরবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড ল হচ্ছে দ্য লজ অফ এরিয়া, দ্য লজ অফ এরিয়া, ঠিক আছে? লজ অফ এরিয়া কি বলছে? ধরো এই অরবিটাল পাথ, ধরো এটা সূর্য, এটা ধরো পৃথিবী, এই মানে এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে আর্থ, এটা ধরো সান। কোথায় থাকে? একটা ফোকাসে থাকে, ঠিক আছে? সানটা কোথায় থাকে? সানটা এই ফোকাসে থাকে। এইবার ধরলাম কি বলছে? লজ অফ এরিয়া, ধরো কোনো টাইম ইন্টারভাল, কোনো স্মল টাইম ইন্টারভাল, ধরো ডেল্টা টি টাইম, ডেল্টা টি টাইমে পৃথিবীটা কতটা পাথ কভার করছে। ধরো এখানে ডেল্টা টি এখানে ছিল আর এখানে গেল, ডেল্টা টি টাইমে এইটুকুনি পাথ কভার করলো। কে কভার করলো? আর্থ, ঠিক আছে? আর যদি এখানটাও যদি ডেল্টা টি টাইমে এইটুখানি পাথ কভার করলো, মানে এই আর্ক এইটুখানি আর্ক পাথ গেল ডেল্টা টি টাইমে। এই বলছে সেকেন্ড ল বলছে এইটুখানি পাথ আর এইটুখানি পাথ আর ইকুয়াল। দুটো পাথের ভ্যালু কি হবে? ধরো এই এরিয়াটা কি হচ্ছে? এই এরিয়া ইকুয়াল টু এই এরিয়া, তাহলে এইটা দিয়ে এরিয়া ইকুয়াল টু এইটার এরিয়া,
বোঝা গেল তাহলে? তার মানে কি হচ্ছে, আর্থ যখন ঘুরছে, ধরো এই আর্থটা যখন এই সূর্যকে ফোকাসে রেখে যখন ঘুরছে, এইখানে আর্থের স্পিডটা কি হচ্ছে, এখানে আর্থের স্পিড হচ্ছে ফাস্ট, এইখানটা হয়ে যাচ্ছে খুব স্লো। এখানে আর্থ কি করছে, ফাস্ট মুভ করছে, স্পিড ফাস্ট, আর এখানে হচ্ছে স্পিডটা কি স্লো। ঠিক আছে, তাহলে কেমন করে ঘুরছে, ধরো যদি আমরা দুটো বল নিয়ে দেখি, এটা ফাস্ট ফাস্ট স্লো, ফাস্ট স্লো, ফাস্ট স্লো, ফাস্ট স্লো, মানে যত দূরে এই আর এর ডিস্টেন্স যত দূরে যাচ্ছে এই হচ্ছে স্লো মুভ করছে, আর এইখানটায় ফাস্ট মুভ করছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল তাহলে কি হবে, দুটো এরিয়া কি হবে, দুটো এরিয়া সমান হবে। ওকে, the line that connects the planet, the line that connects the planet to the sun sweeps out equal area in the plane, equal area in the plane of the planet's orbit, of the planet orbit। ঠিক আছে, আর orbit in the equal time interval, in equal time interval, that is the rate of dA by dt, that is rate dA by dt, the differential area with respect to time at which swept out area A is constant, at which out area A and A is constant, and A is constant। ঠিক আছে, ওয়ার্ডে লিখলাম আমার লটা। ঠিক আছে, ইন ওয়ার্ডে আমরা লটা লিখে নিলাম। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার এরিয়া, এটা হচ্ছে আমার এই এরিয়া, এই যে গ্রিন এরিয়া আর এই ব্লু এরিয়া, দুটো এরিয়া সমান। তার মানে কি সোয়েপ মানে কতটা স্পিডে যাচ্ছে, এইখানে তাহলে স্পিডটা কি হচ্ছে বেশি, এখানে স্পিডটা হচ্ছে স্লো, কেন আমাকে ইকুয়াল এরিয়াটা কভার করতে হবে। ঠিক আছে, তার মানে ধরে নাও কখনো ইকুয়াল স্পিডে কিন্তু আর্থ মুভ করছে না, কোথাও বেশি হচ্ছে কোথাও কম হচ্ছে। এটাই হচ্ছে আমার, কেন আমাকে ইকুয়াল এরিয়া কভার করতে হবে, এই এরিয়া দুটোকে ইকুয়াল হতে হবে। তাই আমার কেপলার্সের সেকেন্ড লটা হচ্ছে লজ অফ এরিয়া। ঠিক আছে, এটাকে আমরা একটু ডিটেলস একটু ডেসক্রাইব করি, কীভাবে করলাম। আমরা কি পেলাম, এরিয়া কনস্ট্যান্ট, আমাদের হচ্ছে এরিয়াটা কনস্ট্যান্ট। তাহলে কি পাচ্ছি দেখো, যদি এরিয়া কনস্ট্যান্ট হয়, ধরো আমরা একটা ডায়াগ্রাম ড্র করলাম, এই ডায়াগ্রামটি থাকলো, ধরে নিলাম সানটা সানের জায়গাতেই আছে। ঠিক আছে, সানটা কোথায় আছে, এখানেই আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ধরো এটা দিলাম একটা স্ট্রেট লাইন। ঠিক আছে, ধরলাম এই ছোট্ট, এই ধরো ডেল্টা থিটা, এটা দিলাম আমি ডেল্টা থিটা, এই যে এইটুখানি আর্থ, এটা দিলাম আর্থ, আর্থকে আমি ব্লু কালারে দিই,
কারণ আমরা জানি আর্থের কালার হচ্ছে বাইরে দেখলে ব্লু। আর্থ ডেল্টা টি টাইমে এইটুখানি ডিস্টেন্স কভার করেছে, আর এইটুখানি পাথের রেডিয়াস হচ্ছে আমার আর, এইটুখানি রেডিয়াস হচ্ছে আমার আর। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ঘুরছে কিভাবে, এইভাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, তাহলে এইটা যদি ডেল্টা থিটা হয়, আর এর এরিয়াটা আমরা কি বলছি এরিয়া কনস্ট্যান্ট, তাহলে এর এরিয়াটা কি হবে, এই এরিয়াটা যদি আমার ডেল্টা এ হয়, ডেল্টা এটা যদি আমার এরিয়া হয়, তো ডেল্টা এরিয়া কি পাবো দেখো, এটা একটা লাইক ট্রায়াঙ্গেল, এটা যদি একটা ট্রায়াঙ্গেল কনসিডার করি, যদি এটাকে আমরা একটা ট্রায়াঙ্গেল কনসিডার করি, ঠিক আছে, আর এইটুকুনি তাহলে কি হবে, বেসটা তাহলে কি হবে, ট্রায়াঙ্গেল হচ্ছে হাফ বেস টাইমস পারপেন্ডিকুলার, বেস টাইমস হাইট। ঠিক আছে, দ্য 1/2 অফ দ্য বেস টাইম হাইট হচ্ছে টাইমস হাইট হচ্ছে আমার এই ট্রায়াঙ্গেলের এরিয়া ডেল্টা এ। তাহলে বেস কি হবে, বেস হবে দেখো আর ডেল্টা থিটা, এটা যদি আর হয় এটা ডেল্টা থিটা, তাহলে বেস হচ্ছে কি আমার ডেল্টা থিটা আর, আর এই হাইট টাইমস হাইট এটা হচ্ছে আমার আর। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কি পেলাম, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া পেলাম হাফ আর স্কোয়ার ডেল্টা থিটা। ঠিক আছে, ট্রায়াঙ্গেল এরিয়া পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা কি জানি, ডিএ ডিটি বার করতে হবে, ডিএ বাই ডিটি। এবার ডিএ বাই ডিটি করে তাহলে কি পাবো, তাহলে পাবো দেখো হাফ আর স্কোয়ার ডি থিটা ডিটি। ডি থিটা ডিটি মানে কি জানি আমি, ডি থিটা ডিটি মানে হচ্ছে ওমেগা, মানে হচ্ছে ওমেগা। তাহলে কি পেলাম আমি এটাকে, হাফ 1/2 টাইমস আর স্কোয়ার টাইমস ওমেগা। ওমেগা কি ছিল, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। দেখো তাহলে এখান থেকে ইজিলি বার করে ফেললাম, ডিএ বাই ডিটি হচ্ছে হাফ আর স্কোয়ার ওমেগা। এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম, এল যদি আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম, মোমেন্টাম আমরা কি জানি মাস ইন্টু ভেলোসিটি। এবার লিনিয়ার মোমেন্টাম আর অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে কি রিলেশন, তো এল রিলেশন হচ্ছে আর পি পারপেন্ডিকুলার, আর পারপেন্ডিকুলার মানে আর ধর রেডিয়াল ডিস্টেন্স, আর মোমেন্টাম পারপেন্ডিকুলার, আর পি পারপেন্ডিকুলার হচ্ছে আমার এল অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর পিটা হচ্ছে আমার মোমেন্টাম। ঠিক আছে, তাহলে কি পেলাম, আর পি পারপেন্ডিকুলার। আচ্ছা, পি পারপেন্ডিকুলার আমরা কি জানি, পি পারপেন্ডিকুলার হচ্ছে আমার ধরো আর মাস ইন্টু ভেলোসিটি, মোমেন্টাম হচ্ছে কি পি ইকুয়াল আমরা কি জানি এম ভি মাস ইন্টু ভেলোসিটি, মাস টাইমস ভেলোসিটি। তাহলে কি পেলাম, এম ভি পারপেন্ডিকুলার। এবার ভি পারপেন্ডিকুলার কি হয়, ভি ইকুয়াল টু ওমেগা আর, আমরা পড়েছি ভি ইকুয়াল টু ওমেগা আর, অ্যাঙ্গুলার ভেলোসিটি আর লিনিয়ার ভেলোসিটির মধ্যে রিলেশন। তাহলে বসিয়ে দিলাম এটাকে আমি আর এম ওমেগা আর, তাহলে কি পাচ্ছি এখান থেকে দেখো আর স্কোয়ার এম ওমেগা, তাহলে পেলাম আর স্কোয়ার এম ওমেগা। ঠিক আছে, এবার আর স্কোয়ার ওমেগা তাহলে কি পাচ্ছি দেখো, এখান থেকে আমি এখান থেকে দেখো এল আর স্কোয়ার এম ওমেগা, তো আর স্কোয়ার ওমেগা পাচ্ছি আমি এল বাই এম। তাহলে আর স্কোয়ার ওমেগাটাকে আমি কি করব, এটা যদি ইকুয়েশন নাম্বার 1 দাও, এটা যদি দাও, আচ্ছা এটাকে যদি 1 দিই, এটা যদি 2, আর এটা যদি আমার 3 এটা দিয়ে দিচ্ছি, তাহলে এটা দিলাম 4, তো 4 এর ভ্যালু আমি
এখানে করি। তো 4 এর ভ্যালু আমি 2 তে পুট করব, করে কি পাবো দেখো, আর স্কোয়ার ওমেগা কি পেয়েছি, এল বাই এম, অ্যাঙ্গুলার মোমেন্টাম বাই মাস। সো ডিএ বাই ডিটি ইকুয়াল টু হাফ আর স্কোয়ার ওমেগা মানে হচ্ছে এল বাই এম। তো কি পেলাম, ডিএ ডিটি পেলাম 1/2 টাইমস এল বাই এম। ঠিক আছে, এবার ডিএ ডিটি কি করে জানি আমরা, ডিএ ডিটি জানি আমরা কনস্ট্যান্ট। আমরা ডেসক্রাইব করেছিলাম যখন সেকেন্ড লটা ইন ওয়ার্ডে লিখেছিলাম, সেটা কি লিখেছিলাম দেখো, আমরা মনে করো সেকেন্ড ল, কেপলার্সের সেকেন্ড ল কি ছিল, ডিএ বাই ডিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা L by 2m also constant। ঠিক আছে, তাহলে হচ্ছে L by 2m also constant। কেপলার সেইড, এটা বলেছে আমাকে, কেপলার কি বলেছে যে আমার এরিয়া উইথ রেসপেক্ট টু টাইমস হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে কি পাচ্ছি, মিনস দ্যাট L মাস্ট বি অলসো এ কনস্ট্যান্ট, সো অ্যাঙ্গুলার মোমেন্টাম মাস্ট বি কনস্ট্যান্ট। সো angular momentum must be constant। ঠিক আছে, কারণ সেকেন্ড লটাই ছিল আমার ডিএ ডিটি কনস্ট্যান্ট, তাহলে আমি সেকেন্ড লটা প্রুফ করে ফেললাম এইভাবে। ঠিক আছে, তা কেপলার সেকেন্ড ল ইনডিড দ্য ইকুইভ্যালেন্ট দ্য ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তা সেকেন্ড লটা কি ছিল, সেকেন্ড ল ইজ ইকুয়াল টু লজ অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। তা মনে থাকবে এটা। তা কি পেলাম, স্যার সেকেন্ড ল কি ডেসক্রাইব করলো, সেকেন্ড ল is equivalent to conservation of angular momentum। ঠিক আছে, এবার যে কেপলার্স থার্ড ল, কেপলার্স থার্ড ল কি বলছে, কেপলার্স থার্ড ল হচ্ছে লজ অফ পিরিয়ড। তো থার্ড ল কি, লজ অফ পিরিয়ড। সূর্যকে প্রদক্ষিণ করতে কতটা সময় লাগছে সেটা হচ্ছে পিরিয়ড। তাহলে কি দিচ্ছি, লজ অফ পিরিয়ড কি বলছে, দ্য স্কোয়ার অফ দ্য পিরিয়ড অফ এনি প্ল্যানেট। তো স্কোয়ার অফ দ্য পিরিয়ড ডেসক্রাইব ইন ওয়ার্ডে যদি লিখি আমরা লটা যদি আমরা ইন ওয়ার্ডে লিখি তাহলে কি দাঁড়াবে, দাঁড়াবে এটা, দ্য স্কোয়ার অফ দ্য পিরিয়ড অফ এনি প্ল্যানেট of planet is proportional to the cube root of semi-major axis of its orbit। Is the cube root of planet is proportional cube root of semi-major axis of its orbit, তাহলে কি পাচ্ছি দেখো, এই যে ধরো এটা আমার কোনো প্ল্যানেট, সরি
হ্যাঁ এটা কোনো প্ল্যানেট, এ ধরো ঘুরছে, ঠিক আছে। আর যদি এখানে সান বা কোনো স্টার থাকে এখানে, এখানে এইভাবে এইভাবে ঘুরছে, এই যে টোটাল ঘুরতে যে টাইমটা লাগছে, টোটাল ঘুরতে যে টাইমটা লাগছে সেটা দিচ্ছে টাইম পিরিয়ড টি। টোটাল ঘুরতে যে টাইমটা লাগছে সেটা হচ্ছে টি। এটা ধরো প্ল্যানেট, এটা হচ্ছে স্টার, প্ল্যানেট, এটা ধরো ঘুরতে টাইম লাগছে টাইম পিরিয়ড টি, ঠিক আছে। আর বলছে আমাদের ইজ প্রপোর্শনাল, টি ইজ প্রপোর্শনাল টু কিউব রুট অফ সেমি মেজর অ্যাক্সিস, এটা দিয়ে দাও, তাহলে হচ্ছে আমার আর কিউব, যদি এটা আমার আর ধরি, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কি পাচ্ছি এখানে, তাহলে আমরা এখান থেকে দেখো এটাকে যদি আমরা একটু ডেসক্রাইব করি ইকুয়েশন দিয়ে, তাহলে কি দাঁড়াবে, আমরা ফোর্স কি জানি, দিস ইজ দ্য কনসিডার দ্য সার্কুলার অরবিট, একটা সার্কুলার অরবিট কনসিডার করলাম আমরা, স্টার আর থিটা প্ল্যানেট, তো কি পাচ্ছি, কনসিডার দ্য সার্কুলার অরবিট, ধর একটা সার্কুলার অরবিট কনসিডার করলাম, কি করলাম, অরবিটটা বললাম আমি সার্কুলার অরবিট, এটা ধরলাম সার্কুলার, ধরে নিলাম, অ্যাজিউম করলাম, উইথ দ্য রেডিয়াস আর অফ দ্য সার্কেল ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য সেমি মেজর অ্যাক্সিস অফ অ্যান ইলিপস, তাহলে কি পাচ্ছি, ধরো এবার ইজ দ্য ইকুইভ্যালেন্ট টু দ্য সেমি মেজর অ্যাক্সিস অফ দ্য ইলিপস, ঠিক আছে, সেমি মেজর অ্যাক্সিস ইকুইভ্যালেন্ট টু সেমি মেজর অ্যাক্সিস অফ দ্য ইলিপস, তাহলে এই সার্কেলের রেডিয়াস ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু, রেডিয়াস ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু দি সেমি মেজর অ্যাক্সিস অফ ইলিপস, ঠিক আছে, সার্কেলের রেডিয়াস মনে রাখতে হবে, সার্কেলের রেডিয়াস ইজ ইকুইভ্যালেন্ট টু সেমি মেজর অ্যাক্সিস অফ ইলিপস, তাহলে এটা আর নিয়ে নিলাম আমি, আর টোটাল টাইম পিরিয়ড আমি ধরলাম আমি টি, ফর্মুলা বসিয়ে দাও এখান থেকে। এবার যদি আমরা এখানে যে নিউটনস ল সেকেন্ড ল অ্যাপ্লাই করি, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে কি পাবো দেখো, ফোর্সের ভ্যালু কি জানি আমি, ক্যাপিটাল জি স্মল এম টাইমস ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম মাস এ, তাহলে কি হবে আমার, এ হচ্ছে অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন যদি ধরি কনসিডার করি এ ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কি দেখতে পারি দেখো, এবার আমরা জানি কি ওমেগা, আমরা উই নো দ্যাট ওমেগা ইকুয়াল টু 2π/t, তো সেটা আমি বসালাম এখানে আমি, জি স্মল এম টাইমস ক্যাপিটাল এম বাই স্মল আর স্কোয়ার ইকুয়াল টু এম স্মল এম, এটা স্মল এম ওমেগা স্কোয়ার, ওমেগা মানে 2π/t তার স্কোয়ার আর, তাহলে কি পাচ্ছি দেখো এখান থেকে আমি, এই এম কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, জিএম বাই 4π², ঠিক আছে, পড়ে থাকছে আমার আর কিউব, এইদিকে পড়ে থাকবে আমার টি স্কোয়ার, ঠিক আছে, তাহলে জিটা কি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট নামের মধ্যেই আছে, এই এমটা কি, ঠিক আছে, এই এমটাকে দিলাম ক্যাপিটাল এম, ধরো মাস অফ সান, এটা হচ্ছে মাস অফ সান বা স্টার বাই 4π² অলসো কনস্ট্যান্ট, তাহলে কি পেলাম আমি, এটা ধরো আমার ওই রেডিয়াস, আর এটা হচ্ছে আমার টোটাল টাইম পিরিয়ড বা কতটা ঘুরতে পিরিয়ড পেলাম আমি, তো টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, প্রুফ হয়ে গেল, প্রুভড, ঠিক আছে, আমরা তাহলে থার্ড লটাও প্রুফ করে ফেললাম।
সরি, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। ঠিক আছে, তো আজ এখানেই থাক ক্লাসটা। আর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবো, আমি কিন্তু বুঝিয়ে দেবো আবার। আর ভিডিওটা ভালো করে দেখো, কোথাও কোথাও অসুবিধা হলে বা কোন লেকচার ডিসকাস করলে ভালো হয় সেটাও আমাকে বলবে, কমেন্টে ডিসকাস করে বলবে, টাইপ করবে। ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, রেড বাটনটা প্রেস করে দাও, বেল আইকনটা ক্লিক করে দাও। ঠিক আছে, আর ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।